লেবু গাছের পুরনো পাতা যখন ঝরে গিয়ে ঠিক এভাবেই নতুন ডাল এবং পাতা আসতে শুরু করবে, তখনই আপনাদের ধরে নিতে হবে আপনাদের লেবু গাছ সামনের সিজনের জন্য ফুল ফল দেওয়ার জন্য সঠিক পথে এগিয়ে চলছে। আর ঠিক সে সময়ে গাছে ব্যবহার করতে হয় একটি পিজিআর। এই পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে শুরুতেই একটি জেনে নেওয়া উচিত পিজিআর এবং পিজিপির মধ্যে কী পার্থক্য। কারণ পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যাকে আমরা সোজা বাংলায় বলতে পারি উদ্ভিদের বৃদ্ধির নিয়ন্ত্রক যে হরমোন, তাকেই বলা হয় পিজিআর। এবং পিজিপি হচ্ছে প্ল্যান্ট গ্রোথ প্রমোটার, মানে গাছকে বা ফুল ফলকে কী করে প্রমোট করবে, সেটা হচ্ছে পিজিপি। আর সেই নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আমি একটি ভিডিও নিয়ে। ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো বা জানাবো কোন সময় কোন পিজিআরটি ব্যবহার করতে হয়। কারণ আমরা এই পিজিআর ব্যবহার করার ক্ষেত্রে অনেকেই গুলিয়ে ফেলি, কিন্তু অ্যাকচুয়ালি যখনই গাছের পুরনো পাতা ঝরে যাবে, মানে গাছ যখন শীত ঘুমে চলে যাবে, সে সময় কিন্তু গাছের যে পুরনো পাতা সব ঝরে পড়ে যাবে এবং সে সময় গাছে নতুন ডাল এবং নতুন পাতা আসতে শুরু করে। এরপরেই কিন্তু গাছে ফুল আসতে শুরু করবে এবং সেই ফুলকে কি করে বেশি আনানো যাবে বা সেই ফুলকে কি করে সুরক্ষা দিতে হবে এবং গাছের থেকে ফুলগুলো যেন ঝরে না পড়ে, গুটি যেন সেট হতে পারে, তার জন্যই কিন্তু আমাদেরকে পিজিআর ব্যবহার করতে হয়। বিভিন্ন জন বিভিন্নভাবে পিজিআরের ব্যবহারের কথা বলে থাকেন, কিন্তু সঠিকভাবে পিজিআর কীভাবে ব্যবহার করতে হয় এবং কোন পিজিআর ব্যবহার করতে হয়, সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। আমি দুদিন আগেই আম গাছের উপরে পিজিআর ব্যবহার নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিও হয়তো অনেকেই দেখেছেন। অনেক বন্ধুরাই আমার কাছে জানতে চেয়েছেন যে লেবু গাছে কোন সময় কোন পিজিআর ব্যবহার করা উচিত, আর যার জন্যই আজকের এই ভিডিওটি। আপনারা আপনাদের লেবু গাছে লক্ষ্য করবেন, যখনই ডিসেম্বর মাস পড়ে যাবে, সে সময় আম গাছের নিচের দিকে যে সমস্ত পাতা বা পুরনো পাতা, সে সমস্ত পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে। কিন্তু যদি আবার গাছের নতুন পাতা সে সমস্ত যদি হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে গাছের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা দেখা দিয়েছে। আজকে সেই সব নিয়ে আলোচনা করব না, কারণ আপনারা আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন বা জেনেছেন গাছের পাতা কখন হলুদ হয় এবং কখন ঝরে পড়ে এবং কেন ঝরে পড়ে। আজকে শুধুমাত্র আপনাদেরকে আমি বলবো গাছে যে সমস্ত পিজিআর ব্যবহার করতে হয়, সে সমস্ত পিজিআর কখন, কোন সময়, কোন ডোজের ভিত্তিতে গাছে স্প্রে করতে হয়। এখানে আপনারা 3টি পিজিআর দেখতে পাচ্ছেন। এই 3টি পিজিআরই কিন্তু আমরা সাধারণত গাছে ব্যবহার করে থাকি, বিশেষ করে আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের লোকেরা। কিন্তু বাংলাদেশের লোকেরা ব্যবহার করে থাকেন ফ্লোরা বলে একটি পিজিআর রয়েছে সেটাকে। এবং সেই যে পিজিআর ফ্লোরা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি পিজিআর এবং সত্যি ভালো, যার মধ্যে রয়েছে আমাদের এই মিরাকুলান এবং প্ল্যানোফিক্সের যে সমস্ত বৈশিষ্ট্য দিয়ে তৈরি, সে সমস্ত বৈশিষ্ট্য। আমি লেবু গাছ সহ বিভিন্ন ফলের গাছের পরিচর্যা করতে গিয়ে এতদিন ধরা যা জেনেছি বা যা বুঝেছি বা শিক্ষা অর্জন করেছি, মানে অভিজ্ঞতা অর্জন করেছি, তাতে যখনই লেবু গাছে এভাবে নতুন ডাল এবং নতুন পাতা আসতে শুরু করবে, সে সময় একটি মাত্র পিজিআর ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে
মিরাকুলান। এই মিরাকুলানের কাজ হচ্ছে গাছকে বৃদ্ধি করবে, ফুল আনতে সাহায্য করবে এবং যে সমস্ত ফুলগুলো ফুটবে বা যে সমস্ত ফুলগুলো আসবে তার কিন্তু সংখ্যা বাড়াবে। ঠিক তেমনি প্ল্যানোফিক্স সেটা কিন্তু ফুল ঝরাটাকে কমায়, ফুল সেট হতে সাহায্য করে। ঠিক আবার বুস্টার 2 ফুলের কাণ্ডকে শক্ত করবে এবং ফুলগুলোকে বড় করে তুলবে। এছাড়া বুস্টার 2-র আরেকটি কাজ রয়েছে, সেটা সবথেকে বড় যেই বিষয়টি, এই যে শীতগমের মধ্যে গাছ চলছে বা বিভিন্ন সময় বিভিন্ন ওয়েদার চেঞ্জ হওয়ার ফলে গাছের কিন্তু বিভিন্ন রকমের স্ট্রেস পড়ে থাকে। সেই স্ট্রেসের থেকে গাছকে মুক্তি দিতে পারে কিন্তু একমাত্র যে সমস্ত হরমোনগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে বুস্টার 2। তাহলে এই যে মিরাকুলান, এই মিরাকুলানকে ব্যবহার করতে হবে কখন? ঠিক এই পজিশনে, যখন গাছে এভাবে নতুন ডাল এবং পাতা আসতে শুরু করবে, তখনই কিন্তু আপনাদেরকে মিরাকুলান দিয়ে দিতে হবে এবং এর ডোজ হবে 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে। এরপর কিন্তু এই মিরাকুলান আর দেওয়ার প্রয়োজন পড়বে না। এরপরে আপনাদের দিতে হবে যেই হরমোনটি বা যেই পিজিআরটি, সেটি হচ্ছে বুস্টার 2। বুস্টার 2 ব্যবহার করতে হয় মিরাকুলান দিয়ে দেওয়ার ঠিক 15 দিন পর। এবং কেন দিতে হয়? গত বছর যে সমস্ত লেবু গাছে ফুল কম হয়েছিল বা ফল কম হয়েছিল, গাছ কিছুটা দুর্বল আছে, সেই সমস্ত গাছকে ঠিক ফুল আসার আগে ব্যবহার করতে হয়। আবার এরপর ব্যবহার করতে হয় ফুলগুলো ফোটার আগে, মানে দুবার ব্যবহার করতে হবে আপনাদেরকে বুস্টার 2। এর ডোজ হচ্ছে 1 লিটার জলে 1 ফোঁটা। অনেকেই এই প্ল্যানোফিক্স সম্বন্ধে ভুল ধারণা কিন্তু রয়েছে। এই প্ল্যানোফিক্স অ্যাকচুয়ালি ব্যবহার করতে হয় কুড়ি যখন ফুটে ফুলে পরিণত হয় তখন একবার, এবং দ্বিতীয়বার ব্যবহার করতে হয় সে সমস্ত ফুলের থেকে যখন মটর দানার মতন সৃষ্টি হয় সে সময় একবার, এবং আরেকবার ব্যবহার করতে হয় সে সমস্ত মটর দানা থেকে যখন গুটিগুলি মার্বেলে পরিণত হয়, সেটা সে সময় না দিলেও কোনো সমস্যা হয় না। কিন্তু আমি কাল পরশুই একটি ভিডিওতে দেখছিলাম এ ধরনের নতুন কচি পাতা চলে এলেই গাছে প্ল্যানোফিক্স ব্যবহার করতে, আর সেটাই আমার যে তথ্য, মানে আমি এতদিন ধরা এই লেবু গাছ করতে গিয়ে বা বিভিন্ন ফল গাছ করতে গিয়ে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করেছি তার সঙ্গে কিন্তু খাপ খাইছিল না বা খাপ খাচ্ছে না। তার কারণ হচ্ছে প্ল্যানোফিক্স ব্যবহার করতে হয় ফুল আসার পর। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আমি হয়তো বেশি বেশি কথা বলে ফেলছি। আপনাদের হাতের কাছে এখন এআই বা জেমিনি বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে, আপনারা চাইলেই খুব সহজে সার্চ করে দেখতে পারেন যে প্ল্যানোফিক্স গাছে কোন সময় ব্যবহার করতে হয়। থাক সেসব কথা, যেটা আসল বলার উদ্দেশ্য সেটা আমি বলে ফেলেছি যে প্ল্যানোফিক্সকে ব্যবহার করতে হবে ফুল ফোটার পরে, মানে কুড়ি থেকে যখন ফুলগুলো ফুটবে সে সময় একবার ব্যবহার করতে হবে, আরেকবার ব্যবহার করতে হবে সে সমস্ত ফুলের থেকে যখন ফলের সাইজ মটর দানার আকার সাইজ নেবে। প্ল্যানোফিক্সের ডোজ 1 লিটার জলে 5 ফোঁটা। এবার আসি ফ্লোরা সম্বন্ধে, বিশেষ করে বাংলাদেশের বন্ধু বান্ধবদের জন্য। এই যে মিরাকুলান বা বুস্টার 2 বা প্ল্যানোফিক্স, এদের সংমিশ্রণে যে উপাদানটি তৈরি হয় সেটাই হচ্ছে ফ্লোরা, যার জন্যই বাংলাদেশে ফ্লোরা নামক পিজিআরটি বা হরমোনটি খুব জনপ্রিয়তা অর্জন করেছে। ফ্লোরার ডোজ কিন্তু 1 লিটার জলে 2 ml। এই যে সমস্ত
পিজিআর, এই সমস্ত পিজিআর আমরা কোন সময় ব্যবহার করব? এই সমস্ত পিজিআরকে ব্যবহার করতে হয় খুব সকালবেলায়, নয়তো পরন্ত বেলায়। কিন্তু যেহেতু এখন শীতকাল, গাছের পাতা কুয়াশায় ভিজে রয়েছে, সেখানে এই ভিজা পাতার মধ্যে কিন্তু আপনারা কোনো রকম পিজিআরই ব্যবহার করতে পারবেন না। এবং পিজিআর ব্যবহার করা যায় না যদি আকাশ মেঘলা থাকে, তাহলে পিজিআর ব্যবহার করতে হয় না। পিজিআর ব্যবহার করতে হয় না প্রচণ্ড রোদের মধ্যে। এছাড়া যে কোনো পিজিআর ব্যবহার করতে হয় না কোনো খাবারের সঙ্গে, বা কোনো অন্য কীটনাশকের সঙ্গে, বা কোনো ফাঙ্গিসাইডের সঙ্গে। তাই আমি বলবো সবথেকে ভালো এবং উচিত যেটা, সেটা হচ্ছে আপনারা এই সমস্ত পিজিআরকে ব্যবহার করবেন পরন্ত বেলায়। এবং গাছের মাটিতে যেন ময়েশ্চার থাকে, সেই অবস্থাতেই কিন্তু পিজিআর ব্যবহার করতে হয়। এ তো গেল পিজিআর নিয়ে কি করে ব্যবহার করতে হয়। এ সময় আরেকটি জিনিস যেটা ব্যবহার করতে হবে, এই যে দেখুন নতুন নতুন যে পাতা আসতে শুরু করেছে, এই পাতা আসতে শুরু করা মানেই বা শুরু হওয়া মানেই বিভিন্ন ধরনের পোকাকে আমন্ত্রণ জানানো, এবং আসবেই তারা, বিনা নিমন্ত্রণেও চলে আসবে বা বিনা আমন্ত্রণেই চলে আসবে। তাই এই সমস্ত পাতাকে সুরক্ষা দিতে গেলে আমাদেরকে কিন্তু কীটনাশক দিয়ে যেতেই হবে। শুধুমাত্র কীটনাশক যে ব্যবহার করব সেটা কিন্তু পাতার সুরক্ষার জন্য নয়। পাতার মধ্যে যদি বিভিন্ন পোকামাকড় লুকিয়ে থাকে, তাহলে এই যে ফুলগুলো আসবে, সেই ফুলগুলোকে কিন্তু নষ্ট করে দেবে সেই সমস্ত পোকামাকড়গুলো। তার জন্য আপনাদের কাছে লেবু গাছের ব্যবহারের জন্য যে সমস্ত কীটনাশক রয়েছে, কনফিডার হোক, কাকা হোক, পোফেক্স সুপার হোক, হামলা হোক, এই সমস্ত পাতাগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এবং যে সমস্ত ফুলগুলো আসবে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কীটনাশক দিয়ে যেতে হবে। সেই সমস্ত কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়মবিধি রয়েছে, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। যেহেতু আজকে শুধুমাত্র পিজিআর নিয়ে বলতে এসেছি, ভিডিওটি যেন বড় হয়ে না যায়, তার জন্যই ভিডিওটাকে আর বাড়াবো না। আর এ সময় যেহেতু শীতকাল, প্রচণ্ড কুয়াশা পড়ে থাকে, বেশি কুয়াশা পড়লে কিন্তু গাছে বিভিন্ন রকম ফাঙ্গাসের দেখা দেয়। এর জন্য ফুল আসার আগ পর্যন্ত আপনাদেরকে দুটি কীটনাশক 15 দিন অন্তর অন্তর ঘুরিয়ে দেবেন। একটি হচ্ছে অ্যামিস্টার টপ, আর একটি হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড, সে ব্লু কপার হতে পারে বা ব্লাইটক্স হতে পারে। এছাড়া এ সময় আরেকটি জিনিস করতে হবে যেটা সবথেকে জরুরি, সেটা হচ্ছে জলের ম্যানেজমেন্ট। আমি 2 দিন পর গতকালকে জল দিয়েছিলাম টবের গোড়াগুলোতে। দেখুন, এই টবের গোড়া যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসবে, তার আগে কিন্তু আমি এই গাছগুলোতে কোনো রকম জল ব্যবহার করব না। এবং জল যখন ব্যবহার করব, সেটাও কিন্তু আগের মতন না, তুলনায় অনেকটাই কম। শুধুমাত্র গাছগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে যতটুক জলের প্রয়োজন, ততটুকুই জল কিন্তু আমাদেরকে দিয়ে যেতে হবে। এবং গাছকে জল কমিয়ে দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তাদের জীবন বিপন্নর পথে। তাই তারা তাদের বংশকে ধরে রাখতে গাছে কিন্তু ফুল ফল নিয়ে চলে আসবে। এই ছিল আজকের ভিডিও। লেবু গাছে কোন সময় কোন পিজিআর ব্যবহার করতে হয়, কেন ব্যবহার করতে হয়, তার উপর
আপনাদের সামনে আমি ডিটেলসে তুলে ধরলাম। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে আমার এই ভিডিওর উপরে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।